হ্যালো বন্ধুরা, আজকে ডিজাইনটা একজনের রিকোয়েস্টে আমি তৈরি করেছি। এটি একটি মঙ্গল ঘট। দেখো, শুরুতেই আমি 7টি ঘর সেলাই করলাম। এই 7 ঘরের ওপরে আবারও 7 ঘর সেলাই করব। এবার দুদিক থেকেই একটি করে ঘর বাড়িয়ে নিয়ে 9টি ঘর সেলাই করব। আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে প্রথমে 2টি ঘর সেলাই করব, মাঝে 2টি ঘর ছেড়ে দেব। এবারে 3টি ঘর সেলাই করব, আবারও 2টি ঘর ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করব। এবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে 4টি ঘর সেলাই করব। মাঝে একটি ঘর ছেড়ে দিয়ে 3 ঘরের ওপরে আবারও 3 ঘর সেলাই করছি। আবারও 1 ঘর ছেড়ে দিয়ে 4 ঘর সেলাই করব। আবারও 1 ঘর বাড়িয়ে নিয়ে 5 ঘর সেলাই করছি। প্রথমে আমি বাঁদিক কমপ্লিট করে নিয়ে পরে ডান দিক কমপ্লিট দেখিয়ে দিচ্ছি। এই 5 ঘরের ওপরে আর 5 ঘর বাড়াবো না, লেবেল ঠিক রেখে এবার আমি 7 ঘর সেলাই করব। এই 7 ঘরের ওপরে আবারও 7 ঘর সেলাই করব। এবার 5 ঘর সেলাই করব। আবারও 5 ঘর সেলাই করব। লেবেলটা কিন্তু একই আছে। এবারে আমি ডান দিকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি। একটি ঘর বাড়িয়ে নিয়ে 5 ঘর সেলাই করলাম। এই 5 ঘরের ওপরে লেবেলটা একই রেখে 7 ঘর সেলাই করব। আবারও 7 ঘর সেলাই করব। লেবেলটা একই রেখে 5 ঘর সেলাই করব। পাঁচ ঘরের ওপরে আবারও 5 ঘর সেলাই করব এবং মাঝে 1 ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। আবারও মাঝে 1 ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। এবার একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। মাঝে 2টি ঘর ছেড়ে দিয়ে ওই 1 ঘরের ওপরে ঠিক নিচে যেভাবে করেছিলাম একটি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দিয়ে 1 ঘর সেলাই করব, আবারও 1 ঘর ছেড়ে দিয়ে 3 ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে 4টি ঘর সেলাই করব। আবারও একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করব। এবার বাঁদিকে ঠিক একই রকমভাবে 3 ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দিয়ে 4টি ঘর সেলাই করব।
একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। আবারও এক ঘর ছেড়ে দিয়ে 2টি ঘর সেলাই করব। এবারে 7 ঘর সেলাই করব। আবারও 7 ঘর সেলাই করব। এবার 2 ঘর বাড়িয়ে নেব। দুদিক থেকেই 2টি করে ঘর বাড়িয়ে নিয়ে মোট 11টি ঘর সেলাই করতে হবে। আবারও 11টি ঘর সেলাই করব। আমার ঘট রেডি হয়ে গেল। এবার মাঝখানে দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই ফাঁকা ঘরগুলোতে আমি লাল উল দিয়ে ভরাট করব। তাহলে দেখো স্বস্তিক চিহ্ন তৈরি হয়ে গেল। এবার পাতা তৈরি করছি। এই যে 11 ঘরের ওপরে 2 ঘর বাড়িয়ে নিয়ে প্রথমে 7টি ঘর সেলাই করব। একটি ঘর বাড়িয়ে নিয়ে আবারও 7 ঘর সেলাই করব। এইভাবে 4টি লাইন আমি সেলাই করব, তাহলে আমার একটি পাতা তৈরি হয়ে যাবে। দেখো আবারও একটি ঘর বাড়িয়ে নিচ্ছি। এইভাবে 4 লাইন আমি তৈরি করব। বাদিকে একটি পাতা তৈরি হয়ে গেল। ঠিক একই রকমভাবে দেখো ডান দিকেও এই যে প্রথম লাইনটি সেখান থেকে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 7 ঘর সেলাই করব এবং ঠিক বাদিকের মতো ডান দিকেও একটি পাতা তৈরি করে নেব। দেখো একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 7 ঘর সেলাই করব। এবারে মাঝখানে যেখানে একটি ঘর ছেড়ে দিয়েছিলাম তার উপরে একটি ঘর সেলাই করলাম। এবারে বাদিকে দেখো 4টি ঘর সেলাই করলাম। একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 4 ঘর সেলাই করব। এইভাবে 5টি লাইন আমি সেলাই করব। তাহলে এখানেও আরেকটি পাতা তৈরি হয়ে যাবে। প্রত্যেকটি লাইনে 4টি করে ঘর থাকবে। একটি ঘর ছেড়ে দিয়ে পেছন দিক থেকে একটি করে ঘর বাড়িয়ে নিয়ে 4টি করে ঘর সেলাই করব এবং 5 লাইন। ঠিক একই রকমভাবে ডান দিকেও তৈরি করে নেব। এবারে মাঝখানে একটি ঘর সেলাই করলাম। একটি ঘরের ওপরে 3টি ঘর সেলাই করছি। এটা 3 লাইন সেলাই করব। শেষে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব। তাহলে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। আসনটি কেমন লাগলো প্লিজ জানিও। থ্যাংক ইউ।